এই দেখুন বন্ধুরা, কত সুন্দর কেকটা ফুলেছে দেখুন, একদম পুরো পঞ্চের মতন। নমস্কার বন্ধুরা, ভিলেজ কুক চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি নতুন ধরনের একটা কেক বানাবো। শীতকালের সময় অনেকেই বাচ্চারা কি বড়রাও কেক খেতে ভালোবাসে। ঠান্ডার সময়, শীতের সময় একটু সন্ধেবেলা কেক সবাই ভালোবাসে। আজকে আমি কেক বানাবো বেকিং পাউডার বা বেকিং সোডা বা কোনো কেমিক্যাল দিয়ে নয়, শুধুমাত্র একটা ইনো দিয়ে আমি আজকে নতুন স্বাদের কেক বানাবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবেন। কেক বানানোর জন্য আমি আগে এই যে 1 বাটি ময়দা আগে একটু চেলে নেব। এক বাটি ময়দা টুকে নিয়েছি। এবারে এই হাফ বাটি, মানে 1 বাটির কম, হাফ বাটি একটু বেশি হবে, এরকম সুজি নেব। এই অল্প করে নুন দেব। এই হাফ বাটি চিনি দেব। চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি। ভালো করে মিশে নেব। বন্ধুরা, ময়দা, সুজি, অল্প করে নুন আর চিনি দিয়ে ভালো করে মিশে নিয়েছি। অল্প করে দুধ, মানে ঠান্ডা দুধ দিয়ে অল্প করে গুলে নেব। এই যে গোলাটা মেন, অল্প অল্প করে গুলে নেব। একের সঙ্গে দুধটা দিলে ভালো পাতলা হতে পারে, পাতলা হলে হবে না। এবারে 1 চামচ তেল দেব। তেলটা আপনারা যেমন ভাবে খাবেন, তেলটা আমি 1 চামচই দেব। এবারে ভালো করে ফেটে নেব কেকের বাটারটা। তেল দিলেই যে ফুলবে তার কোনো মানে নেই। তেলটা যেমন, কেউ একটু বেশি তেল পছন্দ করে, কেউ কম তেল দিলেও, মানে 1 চামচ তেল দিলে কেকটা খুব সুন্দর ফুলবে। তেলের বদলে অনেকে আবার বাটার দেয়। বাটার দিলে মানে কেকটা টেস্টি হয়, খুব সুন্দর, খুব ভালো লাগে। তো এইভাবে যাই হোক 10 মিনিট আমি ফেটে নেব ভালো করে। এদিকে আমার কেকের ব্যাটার গোলা হয়ে গেছে। এটাকে 5 মিনিট মতন ঢেকে রেখে দেবো। কেকের ব্যাটার ফাটা হয়ে গেছে, ওটা 5 মিনিট ঢেকে রেখে দেবো। এই যে ডিশির বাটি, অ্যালুমিনিয়ামের বাটি, এটাই করে আমি কেক বানাবো। তো একে আগে সাদা তেল দেব। বন্ধুরা, আমি সাদা তেলটা দিচ্ছি কেন, যাতে ভালোভাবে সুন্দরভাবে কেকটা উঠে যায়, ওই জন্য সাদা তেল দিচ্ছি। দেওয়ার পর ময়দা দেবো। আপনারা যদি মনে করেন যে বাটার পেপার দেবো, আপনারা বাটার পেপার দিয়েও কেকটা তৈরি করতে পারেন। আমার বাটার পেপার নেই বলে ওই সাদা তেল দিয়েছি। তেলটা ভালো করে মিশানো হয়ে গেছে। এবার এতে একটু ময়দা দেবো। আমার বাটিটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি উনুনটাকে ধরাবো। আগে কেক করেছিলাম নুন দিয়ে, এই নুনটা দিয়েই কেক বানাবো। নুনটা ঢেলে দেবো। বালি দিয়েও কেক বানানো যায়, বালি দিয়ে বানাতে পারেন। নুন দিয়েছি। এবারে স্ট্যান্ডটা দেবো। কড়াটা গরম হবে। এবার ইনো দেবো। ইনোটা ভালো করে গোলার জন্য অল্প করে দুধ দেব। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর ফেপে উঠেছে। ইনো দেওয়ার পর বেশি ফাটাবো না। এবারে আমি দিয়ে দেবো। বন্ধুরা, ব্যাটারটা এইভাবে গুলতে হবে। দেখুন এইভাবে পড়ছে, এইভাবে গুলতে হবে। এবারে আমার হয়ে গেছে গোলা। এবারে আমি এই যে যাতে কেক করবো সেটা ঢেলে দেবো।
এই দেখুন বন্ধুরা, একটু ঠুকে দেব যাতে হাওয়া না থাকে। এই দেখুন, এই যে ফুটো ফুটো এই যে ছিদ্র হয়েছে, এগুলো হাওয়া ঢুকেছিল। এবারে কেকের বাড়িটা বসাবো। এবারে গামলিটা চাপা দেব। বন্ধুরা, এবারে কেকটাকে খুলে দেখবো। এই দেখুন, বাবা কি সুন্দর কেকটা ফুলেছে দেখুন। এই দেখুন বন্ধুরা, কেক পুরো হয়ে গেছে। এবারে কেকটাকে নামে নেব, এবারে কেকটাকে তুলে নেব। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর কেকটাকেও ফুলেছে, খুব সুন্দর। এই দেখুন, বন্ধুরা কেকটাকে এবারে তুলে নেব। ঠান্ডা হয়ে গেছে। এই দেখুন বাবা, তবু একটু উষ্ণ উষ্ণ গরম আছে। এই প্লেট দিয়ে দেখুন বন্ধুরা, কেকটা কত সুন্দর ফুলেছে। বন্ধুরা, বেকিং পাউডার বা বেকিং সোডা কোনো কেমিক্যাল ছাড়া ঘরোয়া পদ্ধতিতে দেখুন কত সুন্দর কেক বানিয়েছি। এই দেখুন কত সুন্দর ফুলেছে। বন্ধুরা, কেকটাকে একটু কেটে আপনাদেরকে দেখাবো এবং আমি খাবো। দেখুন কেকটা কত সুন্দর হয়েছে, দেখুন ফনসি। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর কেকটা ফুলেছে দেখুন, একদম পুরো ফনসির মতন। কেকটা খেয়ে দেখি কেমন টেস্ট। পুরো একদম কেকের মতন দেখুন, খুব সুন্দর কেক হয়েছে। এইভাবে আপনারা বাড়িতে তৈরি করে খাবেন, ভালো লাগবে। প্রথম থেকে ভিডিওটা দেখেছেন আমি কিভাবে কেকের বাটার বানিয়েছি, কোনো কেমিক্যাল বা কোনো বেকিং পাউডার বা বেকিং সোডা ছাড়া, শুধু এক প্যাকেট ইনো দিয়েছি। ইনো দিয়ে খুব সুন্দর কেক করেছি। এরকম আপনারা বাড়িতে তৈরি করে খাবেন। হ্যাঁ, আমাকে কমেন্ট করে জানাবেন কেমন করেছি, কেমন ভাবে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবেন। আবার পরের ভিডিওটা আপনাদের সঙ্গে দেখা হবে।